আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটি ইউনিক রেসিপি, বিশেষ করে এই রমজান স্পেশাল আলু দিয়ে আলুরি। তো এখানে দেখুন আমি আলুগুলোকে ঠিক এইরকম গোল গোল করে কেটে নিয়েছি, তবে খুব পাতলাও না, খুব বেশি মোটাও না। তো তারপরে আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে একদম পানিটাকে ঝরিয়ে আলুটাকে একদম শুকনো করে নিয়েছি। তারপরে এর মধ্যে একে একে আমি সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কিছুটা ভাজা মশলা। তারপরে সমস্ত কিছু মশলা আলুর সাথে বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এদিকে দেখুন বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছি ময়দা ও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পাউডার। তবে এই কর্নফ্লাওয়ার পাউডারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিয়েছি কালো জিরে। তারপরে এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব কিছুটা ভাজা মশলা ও ভেজে রাখা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছুকে দেখুন হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতে। তবে এখানে এই বেসনের মধ্যে আমি ময়দাটা দিয়েছি। এই ময়দাটা হচ্ছে একটা গোপন সিক্রেট। এটা দেওয়ার ফলে কিন্তু এই আলুরিটা আপনারা দীর্ঘক্ষণ মুচমুচে রাখতে পারবেন। তারপরে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। তবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আমরা তৈরি করে নেব। প্রথমেই কিন্তু বেশি পানি দিতে যাবেন না, পরিমাণ বুঝে বুঝে অল্প অল্প করে পানি দিতে হবে আর বারে বারে এটাকে মাখাতে হবে। তো এখানে দেখুন বেসনটা আমার মাখানো হয়ে এসেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন কথা বলতে বলতে এখানে আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকমভাবে রেডি করে নেব। আর এটাকে কিন্তু একটু হাতে সময় নিয়ে একটু বেশি করে ফাটতে হবে। যত বেশি ফাটতে পারা যাবে ততই কিন্তু এটা ক্রিপসি ও মুচমুচে হবে এবং ফুলকোও হবে। তো দেখুন এখানে আমি ব্যাটারটা রেডি করে নেওয়ার পরে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলে ভাজা কিন্তু আপনারা অনেক রকমই খেয়েছেন, তবে একবার এই আলু দিয়ে আলুরি বানিয়ে খাবেন, অবশ্যই দেখবেন একবার খাওয়ার পরে বারবার খেতে ইচ্ছা হবে। এবং এই আলুরিটা বানানো কিন্তু একদমই ঝামেলা কম, খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি বানানো। তো এখানে দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো এরপরে দেখুন আমি একটা একটা করে আলু নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখুন দিতে না দিতেই কিন্তু কীরকম ঠিক লুচির মতো ফুলে উঠেছে এপিঠ ওপিঠ। তো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবার এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বারে বারে নাড়াচাড়া করে নিয়ে দেখুন এখানে কিন্তু আমার দুটো আলুরই ভাজা হয়ে গেছে। তো আপনাদের দেখায়, তো আবারও দুটোকে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ কি সুন্দর হয়েছে, ঠিক মনে হচ্ছে যেন ফুচকার মতো, কত সুন্দরভাবে ফুলেছে। আর এই আলুরিটা বানিয়ে কিন্তু আপনারা ঘন্টা দুয়েকের মতো রেখে দিলেও কিন্তু এটা ঠিক একই রকমই থাকবে।
তো এখানে দেখুন কথা বলতে বলতে আমার আলুরিগুলো একে একে সব ভাজা হয়ে গেছে। একটা ছান্তার সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তো এখানে আমার সবই ভাজা হয়ে গেছে। তো জানি না আপনাদেরকে আমি কতটা দেখাতে পারছি, মানে দেখে ঠিক যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। জাস্ট দেখুন একদম ফুল এপিট ওপিট ফুলের সমান হয়ে গেছে। হ্যাঁ, তো দেখা হবে আবার পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।